আজকে ভোর ৪টার দিকে বাবা আমাকে ডাকতেছে হঠাৎ করেই, কারণ আমি তো অবাক হয়ে গেছি। তো বাবা আমাকে কখনো কিন্তু ডাকে না, আর আজকে মানে হঠাৎ করে আমাকে বাবা ডাকতেছে। তো আমি মানে শুনে অবাক হয়ে গেছি যে বারবার কিন্তু ডাকতেছে। তো বাবা আজকে বাজারে গেছে লেট করে, ৭টার দিকে গেছে, তাই আর কি আমাকে ৪টার থেকে ডাকা চালু করে দিয়েছে, কেননা মানে একটু কাজ বাকি ছিল আমাদের। তো আমাকে বললো যে না মানে জমিগুলোর মালিকগুলো বাইন্দে দিয়ে আসতে। তো জমিগুলো নাকি চাষ করতে হবে, তো চাষ তো করতেই হবে। আর জমিগুলো কিন্তু আমি বাইন্দা দিয়ে এসে আগে, বাবা কিন্তু সেটা জানে না, আর বাবাকে আমি বলিও নাই। তার কারণেই বাবা জানে না দেখে আমাকে বারবার ডাকতেছিল, মানে জমির মালিকগুলো যদি আমি বাইন্দা দিয়ে আসি সেই কারণে ডাকছিল। কিন্তু দেখো আমি উঠে এখন চলে যাচ্ছি, মানে তবুও যাচ্ছে কোদাল নিয়ে, বান্ধা হয়ে গেছে তবুও যাচ্ছি। কারণ মানে ঠিকঠাক মতন বান্ধা হয়েছে কি না হয়েছে, তো হয়তো মানে বৃষ্টির কারণে ভাঙাও যাইতে পারে। তো বাবা যদি গিয়ে দেখে যায় না সব মানলি ভেঙে গেছে, তাহলে কিন্তু মানে অনেক প্রবলেম হতে পারে, বকতে পারে, আমাকে বকা দিতে পারে। মানে সেই কারণেই আমি যাচ্ছি আবার চেক করার জন্য যে মানলিগুলো ভাঙছে কি ভাঙে নাই। তো আর রাস্তাঘাটের কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আবহাওয়াটা গাছ কিন্তু খুব সুন্দর, আজকে অসাধারণ দিছে। আর আমার পিছনে দেখা গেছে ভুট্টার গাছ। তো আমি চলে আসি আমাদের ভুট্টা ক্ষেতের এখানে। তো ভুট্টাগুলো উঠে নিয়ে গেছি, আর ভুট্টা ক্ষেতের মাললিগুলো আমি আজকে বানবো বলতে মানে বান্ধা হয়ে গেছে, তো অল্প অল্প মনে হচ্ছে আছে, তো সেগুলো আজকে মানে বানতে হবে। আর ভুট্টাগুলো দেখা গেছে গাছগুলো কিন্তু এখনও কিন্তু দাঁড়ায় আছে। তো গাছগুলা কি আর করার, তো মানে চাষ করলে সব গাছ মানে একাই ঠিক হয়ে যাবে। আর জমিতে দেখো এক ফোঁটা কিন্তু জমিতে জল নেই, তো জল আছে মানে হালকা হালকা জল আছে, এটুকু জলে হবে না। যদি চাষ করি তাহলে কিন্তু জল ভর্তি জল লাগবে। মানে যেহেতু মানে ভুট্টার গাছের মানে শুকান জমি চাষ করা যাবে না, ভুট্টার গাছ থাকলে জমিতে জল থাকলেই তাহলেই চাষ করা যাবে। তো সামনে একটু মাল্লি বান্ধার বাকি আছে, তো সেদিন আমি বাঁধতে দিয়ে গেছিলাম, আজকে একটু ভালো করে বাঁধতে দিয়ে যাবো, কেননা যদি জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু ভেঙে যাবে। আর জল কিন্তু একটুকু আটকায় না। আর পাশের জমিতে মানে জল হয়ে গেছে, আমাদের পাশের যে জমিটা আছে মানুষের জমি, সেটাতে কিন্তু পুরাই একদম জল হয়ে গেছে। তো যেহেতু সেই জমিটা মানে খাল, মানে আমাদের পাশের জমিটা মানে অনেক বড়, আমাদের জমির থেকে অনেকটা নিচু জমি, মানে নিচু করছে। তো আমাদের জমির যত জল আছে সব জল মানে ওদের জমিতে চলে যায়, সেই কারণে মানে ওদের জমিতে আর কি জলটা একটু বেশি হয়। তো আমার কিন্তু ভীষণই কিন্তু গরম লাগতেছে, তো প্রচণ্ড কিন্তু গরম দিচ্ছে, রোদ দেয় না অতটা, কিন্তু গরম দিচ্ছে প্রচণ্ড। আলুগুলো আমি কয়েকটা চাপা দেবো ভালো, যাতে যতই বৃষ্টি হোক যাতে ভাঙে না, ভাঙলে প্রবলেম হতে পারে। যেহেতু আমরা চাষ করব কয়েকদিনের মধ্যে, চাষ করব কয়েকদিন বলতে কালকে চাষ করতে পারি, যদি বৃষ্টি হয় আজকে রাত্রে তাহলে কালকে চাষ করব। আর আমাদের ধান কিন্তু আছে নদীর মধ্যে, আর নদীতে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছে। তো আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের একদিকে ক্ষতি হবে আর একদিকে ভালো হবে, কেননা আমাদের যে ধান আছে সেগুলো হচ্ছে নদীতে ধান আছে, বৃষ্টি হলে সব ধান ডুবা যাবে, জলের তলে যাবে। আর যদি বৃষ্টি হয় তাহলে আমাদের মানে বৃষ্টি হলে আরেক দিকে ভালো হবে কি, তো এদিকে যে মানে জমিগুলোতে আমি মালেগুলো বাইন্ধে রাখছি সেই মালেগুলোতে জল জমবে, চাষ করতে পারবো। তো চাষ করা এখন মানে অত একটা ইয়া নাই, মানে কয়েকদিন পরে চাষ করলে হবে। তো মানলি প্রায় বান্ধা আমার শেষের দিকে, তো একটু পরে চলে যাবো আমি বাড়িতে, কারণ প্রচণ্ডই গরম লাগতেছে। আর সব মাললি আমার চেক করা শেষ, ঘুরে ঘুরে সব চেক করলাম, তো আর কোনো মাললি আমাকে বাঁধতে হবে না আশা করছি। কেননা মানে আমি কয়েকদিন এক সপ্তাহের মতন আগে আসছিলাম একবার, আইসে আমি সব মাললি বাঁধতে দিয়ে গেছি। আর বাদ কেটে মানে কিছু কিছু মাললি ছিল, কারণ যেদিন আমি আসছিলাম সেদিনকে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম ছিল, এই কারণে মানে সবগুলো মাললি চেক করা হয় নাই। যদি চেক করে মানে যাইতাম তাহলে হয়তো আজকে আসতে হইতো না। তো কী আর করার, আসি যখন ভালো করে বাইরেই যাই। তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে, ভীষণই কিন্তু গরম লাগতেছে গাইস। তো কী আর করার, আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। ব্লগটা যদি দেখতেও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা টাটা, বাই বাই।